জয় গোপী জয় বল্লভ জয় গিরিবরধারী জয় গিরিবরধারী বলো ছেড়ে বলো
শ্রী ভগবানের অভিন্ন প্রকাশ বিগ্রহ, শ্রী ভগবত জ্ঞান প্রদাতা, ভগবানের সেবা অধিকার প্রদানকারী প্রতিষ্ঠাতা শ্রী গুরুপাদ পদ্মনিত্য লীলা প্রবিষ্ট কৃষ্ণপাদ স্তোত্র স্ত্রী শ্রীমৎ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর পরম গুরুপাদ পদ্ম সমগ্র বিশ্বে গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের মূল প্রতিষ্ঠাতা নিত্যলীলা প্রবিষ্ট শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর নিত্যলীলা প্রবিষ্ট বৈষ্ণবপাদ পরমহংস কুল চূড়ামণি ঠাকুর শিল গৌর কিশোর দাস ভগতজি গোস্বামী মহারাজ গৌড়ীয় মঠের সপ্তম গোস্বামী নিত্যলীলা প্রবিষ্ট বৈষ্ণবপাদ সচ্চিদানন্দ শিল ভক্তিবিনোদ ঠাকুর তথা সম্প্রদায়ের সকল সদস্যবৃন্দ, শুদ্ধ ভক্তবৃন্দ ও সম্প্রদায় দ্বারা স্বীকৃত সকল আচার্যবৃন্দ সকলের চরণে জানাই দণ্ডবৎ প্রণাম। সকলে আমার প্রতি প্রসন্ন। সভা উপস্থিত দ্বিদণ্ডীপাদগণ, বৈষ্ণব বৃন্দ, বৈষ্ণবী বৃন্দা, মাতৃমণ্ডলী, সজ্জন বৃন্দ তথা এই গ্রামবাসী বৃন্দ, সকলকে জানাই আমার যথাযোগ্য সম্ভাষণ। সকলে আমার প্রতি প্রসন্ন হন। তো আজকের বিষয়বস্তু ঠিক করা হয়েছে যে বৈষ্ণব দর্শন ও সেবার ফল কি। আমরা আমাদের পূর্ব আচার্যের মুখ থেকে শুনেছি দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। বৈষ্ণব দর্শন, সাধু দর্শন, দর্শন দেখলাম হয়ে গেল এটা নয়, ঠিক বৈষ্ণব জ্ঞানী দর্শন। কিরাম বৈষ্ণব? শুদ্ধ বৈষ্ণব। আমার মতো রামা সামা কই বৈষ্ণব নয়, শুদ্ধ বৈষ্ণব। শুদ্ধ বৈষ্ণবের দর্শনের ফল সম্বন্ধে অনেক কথা রয়েছে, কিন্তু আমি একটা ঘটনা, এটা হয়েছে, সত্য হয়েছে 1993 সাল, বেশিদিন তো নয়, কদিন আগে। এদিকে 26 আর এদিকে 7, 33 বছর আগে। 33 বছর আগে আমাদের বৈদেশিক এক ভক্ত, মানে ভক্ত বলতে তখনও ভক্ত হয়নি, ভক্ত হব হব করছে, দেশে এসছে, মানে ভারতবর্ষে এসছে গুরুকরণ করে। বিভিন্ন গুরুর কথা শুনেছেন ইন্টারনেটে, তাদের সঙ্গে চিন্তা করছে যে তার ওখানে গিয়ে আমি দীক্ষা নেব, এখানে ওখানে সব চিন্তা করছিল দীক্ষা নেব, এবার এসছি যাও নেব। কিন্তু হঠাৎ লইবাজার বৃন্দাবনে মহেশ ক্লথ স্টোরে বসে থাকা সেই বৈদেশিক ভক্ত দেখতে পেল একটা অটো রিক্সায় অত্যন্ত বৃদ্ধ, বয়স 95 বছর বয়স, আর অত্যন্ত যুবক, সেটা ছিল আমি। দুজনে অটোতে বসে লইবাজার ওপর দিয়ে যাচ্ছি শ্যাম সুন্দর দর্শন করার। আর অটোর সামনে বসছিলাম রামহরি প্রভু, নেপালি একটা প্রভু। যাই হোক, দুজনে মিলে আমরা সব গুরুদেবকে দর্শন করাচ্ছি। হঠাৎ তার পরের দিন, যেদিন দর্শন করে এলাম, তার পরের দিন সেই বৈদেশিক ধনাঢ্য ব্যক্তি তিনি হঠাৎ গুরুদেবের কথা, মানে উনি মহেশ ক্লথ স্টোরকে জিজ্ঞাসা করেছেন
এই যে টোটোতে অত্যন্ত বৃদ্ধ এক সন্ন্যাসীকে দেখলেন, উনি থাকেন কোথায়? বলছেন যে উনি তো থাকেন তো বড় মঠ, মানে হচ্ছে মথুরা, শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ মথুরা রোডে, মানে মথুরা রোডে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠে, মানে বড় মঠ বলে ওখানে, ওইখানে এখন আছে। তো সেই ঠিকানা নিয়ে বিকালবেলা এসে গেলেন, তার সব শান্ত পাঙ্গ নিয়ে এসেই দেখলেন চোখের জলে মুখ ভাসিয়ে আমাকে জিজ্ঞাসা করছে, is it possible for me to take initiation from you? মানে এটা কি সম্ভব ওনার কাছ থেকে দীক্ষা নেওয়া? কি আমার আমার সম্ভব হবে? আমাকে দীক্ষা দেবেন উনি? আমি তো চেয়ে দেখছি, সন্দেহ চোখে দেখছি, সাদা চামড়া, ইস্কনের লোক তো। আবার যদি কিছু গন্ডগোল করে, ইস্কনের সাথে গন্ডগোল করে, হ্যাঁ গন্ডগোল করে, বলছি আমি তো জিজ্ঞাসা করবো, আমার গুরুদেবকে জিজ্ঞাসা করবো, যদি বলে তাহলে নিশ্চয় হবে। আর সত্যি তাই। তারপর আমি জিজ্ঞাসা করলাম, তুমি এনাকে দীক্ষা নেবে কেন? শুধু বুকে হাত দিয়ে চোখের জলে বুক বাসাচ্ছে, বুকে হাতটা দিয়ে চোখের জলে বুক বাসাচ্ছে, এরকম করছে। পরের দিন গুরুদেবকে জিজ্ঞাসা করলাম, পরের দিন সে এসেছিল, বলে হবে। রাস পূর্ণিমার দিন তার দীক্ষা হয়ে গেল। হ্যাঁ, এবারে সে আমাকে যথারীতি 5 বছর পরে যথারীতি আমাকে তার দেশে নিমন্ত্রণ করেছে। হাওয়াইতে একটা বাড়ি রয়েছে, বাগান বাড়ি রয়েছে, সেই বাগান বাড়িতে আমাকে নিয়ে গেছে। রাত্রে আমি শোবো, বিছনা করে দিচ্ছি, মানে হাওয়াইতে মশা আছে, বিষাক্ত মশা। যাই হোক, মশারি টাঙিয়ে দিচ্ছে, বলছে, প্রভু, I have a question for you. Is it possible for me to ask you? আমার একটা প্রশ্ন আছে তোমাকে, এটা কি সম্ভব? আমি তোমাকে জিজ্ঞাসা করতে পারি কি? হ্যাঁ হ্যাঁ, এটা। তখন আমি বললাম যে তুমি, আমাদের গুরুদেব তো কোনো ইংরেজিতে লেখেননি, কিছু নয়, বাংলা বলেন। হঠাৎ আপনার এই আকর্ষণটা এলো। তখন বলছে, তখন এই ঘটনাটা আমি জানলাম কেন, তখন ঘটনাটা বলেছে। লুইবাজারে ওখানে বসছিলাম, ওখানে দেখলাম, ওনাকে দেখি আমার সমস্ত চিন্তার পরিবর্তন হয়ে গিয়ে তার চরণে আশ্রয় নেওয়ার জন্য একটা প্রবৃত্তি জেগে উঠল। এই বাংলা, মানে ইংরেজি করলে, ইংরেজি বাংলা করলে এটাই না। তো আমি আর কাল বিলম্ব না করে একবার সঙ্গে সঙ্গে, হ্যাঁ, পরের দিনই চলে এলাম, আমার দীক্ষা হয়ে গেল। আমি অত্যন্ত সুখী, আমার জীবনের অনেক পরিবর্তন হয়ে গেল। কেন? এটাই হচ্ছে বৈষ্ণব। বৈষ্ণব দর্শনের ফল হচ্ছে ভক্তি, আর ভক্তির ফল হচ্ছে উন্নত জীবন। এই উন্নত জীবন সম্বন্ধে আমি আর একটা ঘটনা বলছি, যেটা নারদ মুনি প্রশ্ন করেছিলেন, যে ভগবানকে প্রশ্ন করেছিলেন, ভগবান সাধু দর্শনের ফল কি? বৈষ্ণব সাধুটা নাকি? যারা এই সাধুর সংখ্যাটাকে যদি পর্যালোচনা করেন, তাহলে দেখবেন যে সাধু তিনি সৎ বস্তুর অন্বেষণ করেন। সৎ মানে সনাতন বস্তুকে যদি খুঁজছেন, হৃদয়ের অন্তঃকরণ থেকে, যে যতটা হৃদয়ের অন্তঃকরণ থেকে খুঁজছেন, তিনি ঠিক ততটাই ক্যাটেগরি সাধু, ততটাই পর্যায়ের সাধু। এই কলিযুগে ভগবানকে খোঁজার একমাত্র, ভগবানকে দর্শন করা, ভগবানের সঙ্গ পাওয়ার একমাত্র উপায়, সেটা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র অপরাশূন্য হয়ে জপ করা। এছাড়া অন্য কিছু নেই।
বড় মন্দির করলে ভগবানকে দর্শন হবে এটা নয়। ভগবানকে সোনার থালায় লেজ্জ পেয়ে দিয়ে তুমি ভগবানকে প্রতিদিন ভোগ লাগাবে, লোক দেখানো, এটাও নয়। ভগবান প্রেমের ভিখারি, ঐশ্বর্যের ভিখারি নেই। ভগবান অনেক ঐশ্বর্য রয়েছে। এজন্য আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে এই কলিযুগে তিনি সাধু, যিনি অপরাধ শূন্য হয়ে প্রত্যহ আদরের সহিত, প্রত্যহ মানে প্রত্যেক দিন আদরের সহিত বাজে সময় নষ্ট না করে নাম করেন, তিনি হচ্ছেন প্রকৃত সাধু। ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, গৃহী হতে পারে, ত্যাগী হতে পারে, যিনি সৎ বস্তুর অন্বেষণ করেন। সৎ মানে সনাতন। তাই এই কলিযুগে যারা হরিনাম তারাই সাধু, এইখানে বলছে। সাধু দর্শনের ফল কি? নারদ মুনি জিজ্ঞাসা করলেন ভগবানকে। এরকম বললেন না বিষ্ণু মহারাজ, জীব গোস্বামী জিজ্ঞাসা করেছিলেন রামদাস শ্যামদাস উড়িষ্যাবাসী দুই ভক্ত যে বৈষ্ণব সেবার ফল কি? তার মুচকি হেসে দিলেন। এই উত্তর তুমি নিজে থেকে পেয়ে যাবে, নিজের অন্তঃকরণে তোমার প্রকাশিত হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে ভগবান মুচকি হেসে বললেন, নারদ তুমি চলে যাও মর্তলোকে, অমুক দিশায় চলে যাও, অমুক দিকে চলে যাও, সেখানে দেখবে একটা সরোবর রয়েছে। সরোবরে অনেক পদ্ম ফুল আছে। সেই পদ্ম ফুলের মাঝখানে দেখবে একটা কালো ভোমর রয়েছে। একটা ওয়াক্স মানে হচ্ছে বলতা হচ্ছে, যেহেতু মানুষের মাঝখানে হচ্ছে, কাকে কামড়াবে জানি না, যার ভাগ্য খারাপ তাকে কামড়াবে। আমার ভাগ্যটা খারাপ ছিল, ভুল করছে আমার সামনে। যাই হোক, দেখুন এখন ভগবানের কৃপা, সাধুর কৃপা চলে গেল, তপস্বী মহারাজ সাধুর কৃপা চলে গেল, আবার ফিরে আসতে পারে। যাই হোক, ভ্রমর দেখতে পাবে পদ্ম বনের মাঝখানে, দেখবে একটা কালো ভ্রমর। হে নারদ, সেই ভ্রমরকে জিজ্ঞাসা করো সাধু দর্শনের ফল কি? ভ্রমর তো উত্তর দেয়। নারদ শোনা মাত্রই বায়ুর বেগে সেই দিকে দিয়ে সরোবর দেখলেন, পদ্মবন দেখলেন, ভ্রমরকেও দেখলেন। কিন্তু জিজ্ঞাসা করা ভ্রমরকে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ভ্রমর যখন নারদ দিকে তাকিয়ে দেখলেন, একটু তাকিয়েছেন, সঙ্গে সঙ্গে তার শরীর ছেড়ে দিলেন, মরে গেলেন। কি মনে হবে? সাধু দর্শনের ফল কি মরণ নাকি? একদিক থেকে আসক্তির মরণ হয়ে যায়। যত আমাদের ভৌতিক আসক্তি আছে তার মরণ হয়ে যায়। আর এক থেকে দেখলাম আমি কি দুর্ভাগা। নারদ ভাবলেন, আমি কি দুর্ভাগা, আমাকে দর্শন করা মাত্রই শরীর ছেড়ে দিল, কোনো বললো না কিছু। ভগবানকে তার মিথ্যে কথা তো বলেন না। ভগবান সত্য স্বরূপ, যা বলেন সত্যি বলেন। যা হোক, কয়েক মাস পরে আবার ভগবানের কাছে গিয়ে সমস্ত বৃত্তান্ত তিনি বললেন, খুলে বললেন, এই গেলাম দেখলাম, আমাকে দেখা মাত্রই ভ্রমর প্রাণ ত্যাগ করলো। এই কি ভগবান, এটা তো ঠিক নয়। আপনি বললেন না বলবে, তো বললো না। হ্যাঁ, বললো না। উত্তর পাবে, যাও আবার চলে যাও, অমুক দিকে চলে যাও, দেখবে একটা ভালো বাগান রয়েছে, ফলের বাগান রয়েছে। সে বাগান বাড়িতে দেখবে একটা পাখি রয়েছে, কুহু পাখি।
মানে কোকিল পাখি। সেই কোকিল বা কুহু পাখিকে তুমি জিজ্ঞাসা করো সাধু দর্শনের, তোমার প্রশ্ন জিজ্ঞাসা করো সাধু দর্শনের ফল কি। নারদ ভগবানের কথা অনুযায়ী সেই দিকে সঙ্গে সঙ্গে বায়ুর বেগে ছুটলেন। দেখলেন কি যে সত্যি করে বাগান আছে, বাগানের মধ্যে কুহু পাখি কোকিল পাখি রয়েছে। সেই কোকিল পাখিকে দেখা মাত্রই তিনি জিজ্ঞাসা, হে কুহু পক্ষী, তোমার ভগবান কর্তৃক আদেশ পেয়েছি, আদেশ পেয়ে তোমার কাছে এলাম, তোমাকে প্রশ্ন করছি। আর তিনি বলেছেন তুমি তার উত্তর দিতে পারবে। বলো কুহু পাখি, আমাকে বলো যে সাধু দর্শনের ফল কি। কুহু পাখি তখন সে একই রকম হলো, নারদকে দেখা মাত্রই তিনি শরীর ত্যাগ করে দিলেন। কিরম হচ্ছে অনেকে বলে হরিনাম করে আমার যত জ্বালা হলো, বলে না আগে তো ভালো ছিলাম, মাছ খাচ্ছিলাম, মাংস খাচ্ছিলাম, পেঁয়াজ খাচ্ছিলাম, রসুন খাচ্ছিলাম, যত রকমের খাচ্ছিলাম, কিচ্ছু দোষ নেই, কোন লোক, সব লোক আদর করতে। এখন হরিনাম করে পরিবারের লোক আমাকে ত্যাগ দিয়েছে, বলে কিনা পরিবার সকল সময় আমাকে অন্যরকম চিন্তা করে এক ঘরে করে দিয়েছে। একজন আজকে মহিলা বলছিল, নাম আমি জানি না, ধামাস ধামাস থেকে এসেছিল। সে বলছে যে আমার স্বামী তো আমাকে গন্ডগোল করে দিচ্ছে, সব গন্ডগোল করে এখানে নিয়ে আসো, তো আসবে না। ঠিক আছে, এ তো আসবে না, জানি। যেখানে হীরের দোকানে কারা যায়, এদের পয়সা আছে। হরিকথায় কারা যাস, যাদের স্বীকৃতি রয়েছে, ভক্তি উন্মুখী স্বীকৃতি, তারা যাচ্ছে। তবে হ্যাঁ, পত্নী যদি সাধনা করে, যদি পতি তাকে সহায়তা করে, সে স্বীকৃতি সেও পাবে, সে একদিন ভক্ত হবে। স্বীকৃতি না থাকলে হয় না, পয়সা না থাকলে হীরের দোকানে যাওয়া যায় না। যাওয়া যায়। আজকে বলছিল যে এরকম আমার সোনার দাম বেড়ে গেছে, 1 গ্রাম সোনার দাম 16,000 টাকা, মানে 1 ভরি সোনা 1,60,000 টাকা। শুনেই সব লোক পালাচ্ছে। মেয়ের বিয়ে দেবে কি বলো না, হ্যাঁ? যাই হোক, হরি নামে সাধু দর্শনের ফল সব মরে যায়। যত রকমের আমাদের আসক্তি রয়েছে মরে যায়। জন্য হরিনাম করলে কি হয়, যারা আমাকে আসক্তিতে জড়াতে চায়, সম্বন্ধ কেটে যায় তাদের সঙ্গে। যারা কেটে ভালো হয়, আপনার কাছে ফিরে আসবে, তো আপনাকে একদম ত্যাগ করবে। যেটা গ্যাংগ্রিন হয়, গরল হয়, ডাক্তার বলে কেটে দেবে। আর তুমি যদি বলো যে আঙুলটা না থাকলে আমি কি করে চলবো, আমার 4টে আঙুল হয়ে যাবে, আঙুলটা থাক, গ্যাংগ্রিন থাক, বলবেন? বলবেন হ্যাঁ কিনা বলুন না, জোরে বলুন। কাটতে বলবেন তো। আর আমরা কিছু করতে হবে না, হরিনাম করলেই হরিনাম কেটে দেবে, নাহলে কাছে নিয়ে নেবে। দেখো সাধু সেই কোকিল পাখি যখন মরে গেল, নারদ মুখে দর্শন করা মাত্রই তো নারদ আরো বেশি চিন্তাগ্রস্ত হয়ে গেল। এই কি ব্যাপার, আমাকে দেখা মাত্রই ভগবানের আদেশ মাত্র আমি আসছি, সেই মতো আমি যাচ্ছি, আর আমাকে দেখা মাত্রই সেই জীব মরে যাচ্ছে, কি ব্যাপার। আবার বেশ কয়েক মাস হয়ে গেল, কেটে গেল। আবার ভগবানের কাছে নারদ মুনি গেলেন, জিজ্ঞাসা করলেন, প্রভু আপনি বলুন না, আপনি জানেন তো, বলুন না সাধু দর্শনের ফল কি। নারদ তুমি যাও, এবারে মর্তলোকের অমুক রাজবাড়িতে যাও, বহুদিন পর তাদের একটা সন্তান এসছে, সেই সন্তানকে তুমি জিজ্ঞাসা করো। আর ভয় পেয়ে গেলেন। এতে গেল পশু, মানে ভ্রমর আর পাখি। এখন রাজবাড়ির রাজপুত্র, বহুদিন পরে সন্তান হয়েছে, আমাকে দেখা মাত্র যদি মরে যায়, তাহলে তো আমাকে একদম বেঁধে রাখবে।
ভয় পাচ্ছে। ভগবান বলছেন নারদ তুমি যাও, উত্তর পাবেই পাবে, যাও। তখন সে মতো ভগবানের কথা অনুযায়ী নারদ দিলেন। কেন ভগবানের কথা বিশ্বাস রাখতে হবে। ভগবানের কথা বিশ্বাস না করলে কখনো সেই আমাদের চরম পরম যে বিষয় কৃষ্ণ প্রেম কখনো পাবেন না। ভগবান চৈতন্য মহাপ্রভু আমাদের বললেন যে হরিনাম করো, এতেই প্রেম আর দিব্য প্রেম হৃদয়তে জাগরিত হবে। আর দিব্য প্রেম জাগলেই ভগবানের সেবা পাওয়া যাবে। এই জন্য দেখবেন ভক্তিনাথ লিখলেন অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায়ে শরণাগতি ভক্তের প্রাণ। শরণাগতি ভক্তির প্রাণ স্বরূপ। বাজারে অনেক রকম বাজারে দোকান আছে, গলার মালা আছে, জপের মালা আছে, মালার ঝোলা রয়েছে, তিলক রয়েছে, সব পরে নিলাম, ভক্ত হয়ে যাব। এই বাড়িটা যদি জগন্নাথ প্রভু আর প্রতিমা দেবী বলে বিক্রি করব, আর আমাদের মানে এই যদি বলে সত্য যদি বলে আমি কিনবো, এটা বিক্রি করবে কিনা করে জানি না, সত্য বলতে আমি কিনবো। তো দলিল লেখককে দিয়ে দলিল লিখিয়েছে, বাড়ির ভ্যালুয়েশন বসেছে, তারপরে বাড়ির মাপজোপ করেছে, সবকিছু করেছে, যে আমিনদার দলিলে সই করেছে, চৌহুদ্দিনকে সই করে দিয়েছে, দলিল লেখক সই করেছে, সব সই হয়ে গেছে, কিন্তু প্রতিমা দেবী আর জগন্নাথ প্রভু সই করেননি। তাহলে কি হবে? মালিক হবে? তো বাজার থেকে মালা তিলক কিনে যদি পড়া যায়, যেমন এই দলিলটা সব বই সই আছে, যদি মালিকের সই না থাকে তাহলে যেমন দলিলটা কোনো মূল্য থাকে না, বাড়ির মালিক কেউ হতে পারবে না যতক্ষণ মালিক সই না করছে। ঠিক তেমনি করে ভগবানের প্রতিনিধি গুরু বৈষ্ণব যদি স্বীকৃতি না দেয় আমাদেরকে, ওই মালা তিলক পড়লেও হবে না। সেই জন্য বলছেন শিখায় শরণাগতি ভক্তের প্রাণ। তো গুরু বৈষ্ণব আর ভগবানের চরণে শরণাগত হতে হবে, নিষ্কপট শরণাগত হতে হবে, তবে হবে সেই দিব্য প্রেম। আমাদের সাধনার চরম ফল হচ্ছে প্রেম প্রাপ্তি। প্রেম মানে ওনার ফল নয়, প্রেম মানে ভগবানের অকৃত্রিম ভালোবাসা। এটা ইংরেজি ভাষা আমরা বলি পিওর লাভ ফর কৃষ্ণ, পিওর লাভ ফর কৃষ্ণ। ভগবানকে সত্যি করে ভালোবাসার দ্বারা যখন আমরা সেবা করতে পারবো, তখন হবে সেটা প্রেম। সেই প্রেমটা জাগবে হরিনামের দ্বারাই জাগবে। হরিনামের মধ্যে হরিনামটাই প্রেম। যে নাম যদি নিষ্ঠা সহকারে না করা যায়, তাহলে প্রেম কখনোই পাওয়া যাবে না। সেটাই চৈতন্য মহাপ্রভু, যিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, স্বয়ং ভগবান মধ্যে সেই বৃন্দাবনের কৃষ্ণ, যিনি রাধারানীর সঙ্গে লীলা করেছেন, গোপীদের সঙ্গে লীলা করেছেন, যাকে সম্বোধন করে আমরা বলি গোবর্ধন ধরং বন্দে গোপাল গোপ রূপিণম গোকুলোৎসবম ঈশনং গোবিন্দম গোপিকা প্রিয়ম। বলি না, গোবর্ধন পর্বত তুলেছিল কে? বলুন কে? দ্বারকা কৃষ্ণ না বৃন্দাবন কৃষ্ণ? বলুন। গোবর্ধন ধরং বন্দে, গোবর্ধন পর্বতকে তুলে নিয়ে বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে রেখেছিলেন সেই 7 বৎসর বয়সের বালক নন্দনন্দন কৃষ্ণ, বৃন্দাবন কৃষ্ণ, যশোদানন্দন কৃষ্ণ। আর গোপাল গোপ রূপিণম, যিনি গরু চড়াতেন, গোপাল
কিভাবে গোপবেশ ধারণ করে, মানে গোয়াল বালক, মানে কি বলে, রাখাল বালকের বেশ ধরে যিনি গরু চড়াতেন কিনা, হ্যাঁ, গোপাল গোপরূপিণাম গোকুলোৎসবম ঈশানাম, যিনি গোকুলের উৎসবের ঈশ্বর, যাকে কেন্দ্র করে গোকুলবাসী মহা উৎসব করেছিলেন। জন্মাষ্টমী পরের দিন হয় না, তালের বড়া খেয়ে নন্দন নাচিতে, কথা আমরা বাংলা বলি, এটা কোনো শাস্ত্রীয় প্রমাণ নেই, হ্যাঁ, তালের বড়া খেয়ে নন্দন নাচিতে লাগিল। তালের বড়া আমার খেতে ভালো লাগে, তালের সময় থাকি না তো, দুর্ভাগ্য। যাই হোক, ওটা ইন্টেস্টাইন ক্লেন্স করে না, মানে নারী ক্লেন্স করে তাল। তো যাই হোক, তো গোকুলোৎসব ঈশানাং, কে সেটা ভালো করে বলতে, গোবিন্দম, গোবিন্দ মানে এক পাল গরু নিতে চড়াচ্ছে, গোবিন্দ। আবার গো মানে ইন্দ্রিয় হয়, সেটা এক্ষেত্রে গোস্বামী হতে হয়। শব্দের অর্থ হচ্ছে গো মানে ইন্দ্রিয়, স্বামী মানে প্রভু, যিনি ইন্দ্রিয়ের প্রভু। আমরা ইন্দ্রিয়ের স্লেভ, কৃতদাস। আমরা যখন ইন্দ্রিয়কে আমাদের বশে নিয়ে আসতে পারবো, তখন আমরা গোস্বামী শব্দটা আমার নামের পিছনে লাগাতে পারবো। ঠিক আছে? তো গোবিন্দম, গোপিকা প্রিয়ম, যিনি গোপীদের অত্যন্ত প্রিয় ছিল। এতগুলো ব্যাখ্যা দিলেন ভগবানকে স্মরণ করার জন্য। সেই কৃষ্ণ, সেই গোবিন্দ রাধা ভাব ও কান্তি নিয়ে এলেন চৈতন্য মহাপ্রভু রূপে। আর সেই চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিলেন কিনা, প্রেম লাভ করতে হবে। আর প্রেম লাভের জন্য প্রয়োজন শরণাগতি। বাজার থেকে মালা কিনে, তিলক পরে, গলায় মালা পরে, হাতে জপমালা ঝুলিয়ে ঠকাস হরিনাম করলে তার দ্বারা কখনো প্রেম হবে না। এটা পুণ্য হবে, পুণ্যগামে এসছে তো পুণ্য হবে। সে পুণ্যগামা না এলেও পুণ্য হবে, কারণ নাম করলে বৃথা হয় না, নাম পুণ্য দেয়। পুণ্য ফলে ভৌতিক সুখ সুবিধা লাভ হয় বটে, কিন্তু প্রেম লাভ হয় না। বোঝা গেছে জিনিসটা? গুরু বৈষ্ণব শিখায় শরণাগতি ভক্তেরও প্রাণ। ভক্তের মানে ভক্তি থাকলে ভক্ত বলা যায়, এই ভক্তের প্রাণ হচ্ছে শরণাগতি। যদি ভক্তের অভিনয়কারী ভক্ত হলে সেই সব সেখানে প্রাণ থাকে না। যাই হোক, এখন নারদ মুনি ভগবানের কথা অনুযায়ী সেই রাজবাড়িতে এলেন। মা ধুমধাম চলছে। বহুদিন পরে রাজার বাড়িতে একটা সন্তান, পুত্র সন্তান জন্ম লাভ করেছে। উৎসব চলছে, হঠাৎ নারদ মুনি এসে গেলেন। কিরকম আনন্দ বলুন তো। প্রথমে নবজাত শিশু সন্তান হয়েছে, আবার নারদ মুনি এসে গেছে, মহা ধুমধাম চলছে। নারদ মুনিকে পাদ্য অর্ঘ্য দিয়ে বরণ করলেন রাজা। তারপরে রাজা জিজ্ঞাসা করছেন, প্রভু আপনার কিছু সেবা করতে পারি কি? তো নারদ মুনি বলছে, জিজ্ঞাসা করলে তোমাদের এখানে শিশু সন্তান হয়েছে, পুত্র সন্তান হয়েছে? হ্যাঁ হ্যাঁ, পুত্র সন্তান হয়েছে, আপনার কৃপায় হয়েছে। তো আমি দর্শন করতে চাই, যাবে? ভয় লাগলে যদি শরীর ছেড়ে দেয়, রাজা তো আমাকে বেঁধে রাখবে নাকি? যেখানে হোক না, আমরা বাড়িতে গিয়ে যদি দম করে বাড়ি পা দিলাম, আর আমরা বাড়িতে শিশু সন্তান বহুদিন পরে হয়েছে, 18 বছর 20 বছর পরে বিয়ে করার পর একটা সন্তান হয়েছে, সন্তানটা মরে গেলে কি বলবে? বলো, কি বলবে? হ্যাঁ, সারা দূর ভাঙা, হ্যাঁ, ঝাঁটা নিয়ে পাতা করবে, আস্তে ফলা নাকি? তো যাই হোক, শুনুন, তো যাই হোক, সেদিনে ভগবান
ভগবানের কথা অনুযায়ী নারদ মুনি এলেন, নারদ মুনিকে নিয়ে গেলেন শিশু সন্তানের কাছে, আর জিজ্ঞাসা করলেন, হে সন্তান পুত্র, তোমার কাছে আমি একটা প্রশ্ন রাখছি, ভগবান কর্তৃক আদেশটাই প্রশ্নটা রাখছি, তুমি উত্তর দেবে, বলো সাধু দর্শনের ফল কি? তখন ভগবানের চমৎকারই দেখিয়ে দিলেন। ছোট ছেলে কি কথা বলতে পারে না? কথা বলতে পারে, কিন্তু ভগবানের চমৎকার এমনই, ওই ছোট শিশু সন্তান তখন নারদের দিকে তাকিয়ে চোখের জলে বুক ভাসিয়ে বলতে লাগলেন, হে সাধু শ্রেষ্ঠ নারদ, তোমার দর্শনে আমার ভ্রমর জীবন থেকে পেলাম পাখি জন্ম, আর পাখি জন্মের পরে পেলাম এই দুর্লভ মনুষ্য জন্ম। যে কেন দুর্লভ, এই জন্মে আমি ভগবান আরাধনা করে এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত এই সংসারের আকর্ষণ মুক্ত হয়ে ভগবানের সেবার আকর্ষণে আকর্ষিত হয়ে নিত্য প্রেমময়, নিত্য শান্তিময়, নিত্য আনন্দময় ভগবানের ধাম গোলক বৃন্দাবনে যাওয়ার সুযোগ পেয়ে গেলাম। একমাত্র মানুষ জন্য পেলেই সেটা পাওয়া যায়। কেন? সাধনায় সাধন ছাড়া সাধ্য বস্তুকে কখনো পাওয়া যায় না। মানুষই একমাত্র ভগবানের সাধনা করতে পারে। ভগবত চিন্তায় মগ্ন হতে পারে মানুষ। সাধনে চিন্তিবে যাহা, সিদ্ধিকালে পাইবে তাহা। সাধন, কলিযুগের সাধন কি না? হরিনাম। হরিনামে চিন্তা করা কাজ। চিন্তা কি করা হয়? বলো, কি চিন্তা করা হয় বলো? আর ভগবানের নাম, তারপরে আস্তে তুলতে হবে, নাম, রূপ, গুণ, লীলা। নাম রূপ, ভগবানের রূপ, সুন্দর রূপ দর্শন হবে। নাম করতে দর্শন হয় নাকি? গুণ, ভগবানের গুণ কি? ভক্ত বৎসল। ভগবানের গুণ ভক্ত বৎসল। মাধবেন্দ্র পরিপাত গে, মানবেন্দ্র পরিপাত, ছোট বিপ্র, বড় বিপ্র, এসব ঘটনা মনে দেখলে দেখবেন ভগবান কত ভক্ত বৎসল। পাথরের ঠাকুর, সে বৃন্দাবন থেকে হেঁটে হেঁটে চলে এলো কোথায়? দক্ষিণ ভারতে বিদ্যানগরে। এখন লোক যারা সায়েন্টিস্ট তারা বিশ্বাস করে না, ওরা হাসে, ভগবান বলে কেউ নেই, পাগল তো। যারা সায়েন্টিস্ট হয় বেশিরভাগ তো পাগল হয়ে যায়। ভগবান এই হয় নাকি? একটা সাইকেল চালাতে গেলে তার একটা চালক লাগে নাকি? হ্যাঁ কিনা বলো না? আর গোটা বিশ্ব চলছে, তার চালক থাকবে না? বিশ্বের চালক ভগবান। সেটা কে? কৃষ্ণ। 7 বৎসর বয়সে কৃষ্ণ সে গোবর্ধন পর্বত, মানে একটা বড়, একটা 21 কিলোমিটার ডায়ামিটারের বড় পাথরের চাইকে চাগিয়ে ধরলেন। এখনকার দিনের যারা বলে ভগবান, যাদেরকে মানুষ আমরা বলি ভগবান, তাহলে বলুন, একটা 5 কিলো পাথরের চাইকে বাঁ হাতের কনিষ্ঠ রেখে দিন, রাখতে পারবে? আঙুল ভেঙে পড়ে যাবে, 5 মিনিট রাখতে পারবে। সেটা বলে ভগবান সাজা যায় বটে, ভগবান কিন্তু হওয়া যায় না। সে যে ভগবান হওয়া যায়, সত্যিকারের ভগবান হতে গেলে অভিনয় হয়ে যাবে ভগবান একমাত্র কৃষ্ণই। স্বয়ং ভগবান কৃষ্ণ ভগবানের অংশ অবতার। কে? রামাদি মূর্তির্ষ কলা নিয়মেন তিষ্ঠন
নানাবতারম অকরদ ভুবনেশু কিন্তু রামাদি মানে রাম, নৃসিংহ, বামন, মৎস্য, কুর্ম, বরাহ, সব অংশাবতার, কলাবতার, গুণাবতার, যুগাবতার, মন্মন্তাবতার, সব অবতারের সার স্বয়ং স্বয়ং কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরম পুমানজ। এটা আমার কথা নয়, এটা ব্রহ্মা লিখছেন। গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। সব ভগবান, সমস্ত অবতারের উৎস কৃষ্ণ। কোন কৃষ্ণ? স্বয়ং ভগবান কৃষ্ণ, সেই বৃন্দাবন কৃষ্ণ যিনি লীলা করেছেন রাধারানীর সঙ্গে, যিনি লীলা করেছেন গোপীদের সঙ্গে, যিনি গরু চড়িয়েছেন গোপালকের সঙ্গে, ওই কৃষ্ণ। ওই কৃষ্ণের আরাধনা আমরা করি। আমরা আরাধনা করি না কার? দ্বারকাধীশ কৃষ্ণ। আরাধনা করি না মথুরাধীশ কৃষ্ণ। একই কৃষ্ণ, কিন্তু তদেকাত্ম রূপ কৃষ্ণ। ওই কৃষ্ণ যখন স্থান পরিবর্তন করে দ্বারকা গেলেন, তখন তিনি অন্য রসের কৃষ্ণ। বৃন্দাবনে মাধুর্য লীলা। কৃষ্ণ সবাই আসছে, কৃষ্ণ থেকে সবাই। আপনিও কৃষ্ণ থেকে এসছেন, আমিও কৃষ্ণ থেকে এসছেন, সকলে আসছেন, সমস্ত জীব কৃষ্ণ থেকে এসছেন। কেন? যাদের প্রাণ আছে তাদের কাছে কৃষ্ণ, তারা হচ্ছে কৃষ্ণের অনুচিত অংশ। এই জন্য আমাদের আচার্যগণ পরিষ্কার জানালেন, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেকটা জীবের অন্তরে সূক্ষ্ম একদম অনুচিত অংশ কৃষ্ণের আছে। এজন্য কথা বলছি, চলছি, ফিরছি, দেখছি, শুনছি, চোখ পিটপিট করছি, আছে বলেই হচ্ছে। জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। সে যে আবার বলছেন, প্রাণী মাত্র মনোবাক্যে উদ্বেগনা দিবে। কেন? কৃষ্ণ আছে। তাকে এমন কোন বাক্য বলবে না যে বাক্যের দ্বারা তার উদ্বেগ হবে। উদ্বেগ আছে। এই জন্য আমাদেরকে ভালো করে বুঝতে হয় সাধনাটা কি। হরিনাম করলাম, সমস্ত গুরু বৈষ্ণবদের অপমান করলাম, আমার শ্রদ্ধাকে খুব প্রমোট করলাম, মানে আমি খুব উপস্থাপন করলাম, ইনি সব থেকে ভালো আর সব বাকি সব কালো। এতে কাজ হবে না, অজান্ত অপরাধ হবে। আর অপরাধের ফলশ্রুতি স্বরূপ বিষয় বাড়বে, বিষয় ছাড়বে না। কোন বিষয়? ভৌতিক বিষয়। আজ একটা বাড়ি আছে, কাল 10টা বাড়ি হবে এই বিষয়ের ফলে। আসক্তি হবে সেখানে। 10টা বাড়ি হওয়া অন্যায় নয়, 10টা বাড়িতে আসক্তি হওয়াটা অন্যায়। টাকা উপায় করাটা অন্যায় নয়, টাকা আসক্তি হওয়াটা অন্যায়। কেন? যেখানে আসক্তি সেখানে গতি, যা আমায় যেতেই হবে সেখানে। এখনই যদি একটা খবর আছে যে ওই চৌমাথার মোড়ে একটা মাটির তলা থেকে হিরে উঠছে, আর কেউ জানে না, একটা লোক খবর দিল এখানে, লুটে লুটে পুটে নিয়ে দিতে পারবো। আর এখানে ভগবান এসে দর্শন দিচ্ছে, থাকবেন ভগবানের কাছে, ছুটবেন, শুধু দর্শন দেবেন, দর্শন দেবেন, ভগবান দর্শন দিচ্ছে, কিছু করবে না। কি করবে? একটা হীরের দাম 10 কোটি টাকা, সেটা ছুটবেন না এখানে বসে থাকবেন? ভগবান কোনটা? হ্যাঁ বলছে ভগবানের কাছে একটা লাড্ডু দিলে ওখানে সবাই ছুটবে। লাড্ডুর দাম তো 50 টাকা দাম হবে, সেটাই নবী আমরা ত্যাগ করতে পারবো না। সবাই দৌড়ে দৌড়ে লাফিয়ে লাফিয়ে নেবে। আর 10 কোটি টাকার হিরে যদি পাওয়ার সংবাদ পেয়ে যায়, জানে যদি আবার 10 মিনিট 10-15 মিনিট হয়ে গেলে অঞ্চল নিয়ে নেবে,
সরকার নিয়ে নেবে, তারপর তার হাগি চলে যায়, থাক কৃষ্ণ এখানে, হবে কিনা? বাস্তবটা বলতে হবে, কেন আসক্তিটা ওখানে আছে, এখনো ভগবানের আসেনি। কার আসে? যিনি শুদ্ধ নাম করেন, তার আসক্তি কেটে যায়, জগতের সমস্ত লোভ ফিকে পড়ে যায়। মানে ফিকে মানে সেখানে সমস্ত লোভ আর থাকে না, সব কিছু একদম আকর্ষণ কেটে গিয়ে ভগবানের সেবার আকর্ষিত হয়ে ভগবত ধামে যাওয়ার জন্য সে চেষ্টা করে। এই হিরে তো আমাকে নিয়ে যাবে না, এই জগতের যত দ্রব্য বিষয় সম্পত্তি আমাকে কি আমি কি নিয়ে যেতে পারবো? সব জগতেই রাখতে হবে, ভৌতিক জিনিস ভৌতিক জগতেই রাখতে হবে, আর চিন্ময় জিনিস চিন্ময় জগতেই নিয়ে যাবে। তবে হ্যাঁ, অধিকার লাভ করতে হবে, আসক্তিটা চিন্ময় জগতে হতে হবে। যার আসক্তি হয়েছে তিনি সাধু, তারা সর্বক্ষণ মানুষকে এরকম উপদেশ দেন, হরিনাম করো। আর দূর মশা হরিনাম করলাম না, ওখানে ভর হচ্ছে, অমুকের ভর হচ্ছে, এটা কবজ দিল, ভালো হয়ে গেল। তো আমরা ভাগ্যে তো ভালো হওয়া ছিল, সেদিন হয়ে গেল নাকি? হ্যাঁ, এরকম ধরনের আমরা সব বিচার আছে আমাদের। এই বিচারে প্রতিষ্ঠিত কে হয়? যে শুদ্ধ ভক্তগণ। শ্রীধর নাম শুনেছেন, থোড় কলা বেটা শ্রীধর। দেখো তো রান্না হয়ে গেছে, রান্না হয়ে গেছে, বন্ধ করে দেবো, বলো না, রাত্রি হয়ে যাচ্ছে, তোমার তো রাত্রি না খেয়ে চলে যাবে, ঘুরে মারবে, বল হয় না, ওর রান্না হয়ে যাচ্ছে, আমি উত্তর দাও না, ঠিক আছে? তাদের কাছে একটা ছোট্ট ঘটনাটা বলে চলে যাবো, 8টা বেজে গেছে তো, যাও। শ্রীধর হরিনাম ভগবানের নাম নিতেন, আর থোড় কলা বেচা, থোড় কলা বেচতেন, কলা বেচা শ্রীধর। তাকে ভগবান চৈতন্য মহাপ্রভু শাস্ত্রীয় ভাবে বসে সকলকে বরদান করছেন। তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে, শ্রীধর তুমি কি বর চাও বলো। শ্রীধর এতদিন ধরে দোকান থেকে যখন ভগবান থোড় কলা নিতেন, থোড় কলা যখন নিতেন, তখন ভাবতে যা কি করবো, দামাল ছেলে, ব্রাহ্মণের সেবা হয়ে যাচ্ছে। তো আজকে শ্রীধরের চোখে শ্রী চৈতন্য মহাপ্রভু দর্শন দিয়েছেন শ্যাম সুন্দর। তখন শ্রীধর চোখের জলে বুক বসাচ্ছেন, আর সেই সঙ্গে সঙ্গে চৈতন্য মহাপ্রভু নিমাই পণ্ডিত, শ্যাম সুন্দর নিমাই পণ্ডিত জিজ্ঞাসা করতেন, শ্রীধর বহুদিন তোমার দোকান থেকে অনেক কিছু নিয়েছি, পয়সা তো দিইনি, আজ তোমার কড়ায় গন্ডায় সব মিটিয়ে দেবো, বর মাগো। যদি আজকে ভগবান দাঁড়িয়ে এখানে বলে তো কি বলবেন? বিয়ে হয়, বলে আমাদের বিয়েটা হয়ে যা, ভালো স্বামী চলে। মায়েরা বলো আমার মেয়েটার বিয়ে করিয়ে দাও, ভালো একটা স্বামী দেখে, ঠিক আছে। আরে ভগবান এসেছে, বর যেতে চাইছে, যত দুঃখ যন্ত্রণা পাচ্ছে এখানে এসে, আমরা এখানে থাকবো কি? বুদ্ধিমান মানুষ কি বলে থাকবো এখানে? বুদ্ধিমান মানুষ সাধু দর্শনে এসব বুদ্ধি খুলে যায়। তো বুদ্ধিমান মানুষ কারা? যারা শুদ্ধ ভক্ত, তারাই বুদ্ধিমান। এই জন্য থাকতে চায় না, কোনো আকর্ষণ চায় না, শুধু চায় ভগবানের সেবার আকর্ষণ। লোক দেখানো ভগবানের সেবা নয়, একদম হৃদয়ের অন্তঃকরণ থেকে ভগবানের সেবা। যাই হোক, সেই শ্রীধর তখন চোখের জলে বুক ভাসিয়ে বলছেন, প্রভু আমাকে আর ধোকা দেবেন না, প্রতারণা করবেন না প্রভু। আর মহাপ্রভু বারবার বলে যাচ্ছেন, শ্রীধর আমি তোমায় বর দিতে চাই, অনেক জিনিস নিয়েছি, তুমি কি বর চাও বলো। ছাই মুঠো করলে, মুঠো খুলে দেখবেন ছাই সোনা হয়ে গেছে, সেই বর চাই। যদি বলে, ভগবান বলে নেবে নাকি? না বললে হবে নাকি? যদি বলে অমুক দেখা তোমার চাকরি হয়ে গেছে, 1 লাখ টাকা মাইনে নেবে না? হ্যাঁ, ছাই মুঠো করলে সোনা হয়ে যাবে, নেব না।
যখন আমাদের বিচার হবে ওর মতো প্রকৃতির মতো, যে না আমার সব কিছু চাই না ভগবান, আমি শুধু চাই আপনার কৃপা, আপনার সেবা, তখন যাবে সত্যি করে আকর্ষণ নেই, চলে গেছে, সত্যি করে সাধু হয়েছে। তো শ্রীধর বললেন, প্রভু যদি বর দিতে হয় আমাকে এই বর দিন, জন্মে জন্মে আপনার চরণের দাস হয়ে থাকতে চাই। শ্রীধর কি বোকা ছিল নাকি? এই কথা শোনার পর বলবেন শ্রীধর কি বোকা? আরে বাবা, ছাই মোটো করলে শোনা হয়ে যাবে তো ভালো তো নাকি? আরে শ্রীধর বোকা ছিলেন না, শ্রীধর প্রকৃত চালাক ছিলেন। এই জগতে যারা থাকবার প্ল্যান করে, থাকতে তো পারে না, কর্ম অনুযায়ী বারবার জন্ম হয়, কখনো মানুষ, কখনো ছাগল, কখনো ভেড়া, কখনো কুকুর, কখনো সাপ, কখনো ব্যাঙ, কখনো কখনো গাছপালা, কখনো জলজ প্রাণী হয়ে জন্ম লাভ করতে হয়। আর সব একে অপরের খাদ্য খাদকের সম্বন্ধ। মাছ সাপ পেলে কপ করে খেয়ে নেয়, ব্যাঙও তাই, ব্যাঙ কোকো কোকো ডাকে নাকি, আর সাপ আস্তে আস্তে আসে খপ করে যখন ধরে কি হয়, জল পড়ে ব্যাঙ বসে ডাকে না, কা 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 ডাকে না, আর সাপ গুলো এসে যায় ক্যাক করে ধরে, কি করে তখন কি করে, তখন কিরম ডাক ডাকে, হ্যাঁ। আমরা আনন্দ করছি এই জগতে, আর সাপ রূপ কাল সাপ আমাদের পেছনে ঘুরে বেড়াচ্ছে, কাল মৃত্যু আমাদের পেছনে ঘুরছে, কখন নিয়ে যাবে কোনো ঠিক নাই। যতই প্ল্যান করুন না কেন, প্ল্যান কাজ না হবে না, কর্ম সবসময় টানছে। সাধু দর্শনের ফলে আমাদের হরিনামের করার রুচি আসে, ভগবানের সেবায় রুচি হয়। সাধু দর্শনের ফলে হরিনাম করলে সমস্ত কর্মের বন্ধন কেটে যায়, আর প্রেমের উদয় হয়, দিব্য আনন্দময় প্রেমময় শান্তিময় ধাম গোলক বৃন্দাবনে গমন করার অধিকার জন্মায়। সমস্ত বিষয় আসক্তি কেটে গিয়ে ওই ধামে গিয়ে আর ফিরে আসতে হয় না, এ দুঃখ যন্ত্রণাগ্রস্ত পৃথিবীতে। তাহলে সাধু দর্শনের ফল কি হলো? ভগবত প্রাপ্তি, ভগবত সেবা প্রাপ্তি। তাই সকলের ভগবত সেবা প্রাপ্তি হোক, এই প্রার্থনা জানিয়ে আজকের কথার এখানে বিশ্রাম দিলাম। তবে আমরা এখানে এসেছি নবদ্বীপ ধাম পরিক্রমা আপনাদের সকলকে নিমন্ত্রণ করার জন্য। অন্যান্য বৎসরের না, এই বৎসর আমরা পরিক্রমার আয়োজন করেছি 10ই ফাল্গুন থেকে 19শে ফাল্গুন, 10 দিন, মানে 23শে ফেব্রুয়ারি থেকে 4ঠা মার্চ পর্যন্ত 10 দিন উৎসবে আপনাদের যোগদান করার জন্য আমি গোপীনাথ গৌড়ী মঠের তরফ থেকে, ব্যক্তিগত আমার তরফ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। সকালে আসুন, যারা যারা আসবেন তারা এখান থেকে কাকে দেওয়া যায় বলুন, কে করবে? অনেক প্রশ্ন আছে, দেবেন। আর একটা কথা হচ্ছে, আমরা এতদিন দেখে এসেছি অদ্বৈতাচার্যের